মহেন্দ্র এরকম একটা কঠিন সিদ্ধান্ত নেয় কি করে? তোর বর ঠাকুর মামলার কাজে শিউরি যাবার আগে মহেন্দ্রকে মন্দির পরিচালনার ভার দিয়ে গিয়েছিলেন। তবে আমার মনে হয় মহেন্দ্র তার বাবা মশাইয়ের অনুপস্থিতিতে তেনার অনুমতি না নিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে না রে ছোট। বল রানীমা, মহেন্দ্র বাবা নিজের মুখে বলেছে যে সে এই সিদ্ধান্ত নিজে নিয়েছে। মহেন্দ্র কাউকে জিজ্ঞাসা না করে এরকম একটা সিদ্ধান্ত কেন নিল? আমাকে জানতেই হবে। এই সিদ্ধান্ত নেওয়ার আগেও আমাকে কেন জিজ্ঞাসা করেনি? কারণ আছে বলেই আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে ছোট মা। তোমার অনুমতি নেওয়ার মতো সময় আমার ছিল না ছোট মা। আর তাছাড়া এতদিন ধরে মন্দিরের সব কিছু সকলের জন্য বিনামূল্যে দেওয়া হয়েছে। দেবোত্তর সম্পত্তির সব ফসল মন্দিরের ভাড়ারে যায়। এতে মন্দিরের কাজ চলে গেলেও রাজকোষাগার যে ক্রমশ শূন্য হয়ে আসছে ছোট মা। দিনের পর দিন যদি এরকমই চলতে থাকে তাহলে আমাদের সব জমিদারি সব সম্পত্তি যে লাটে উঠবে। তাই আমি জেনে বুঝে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এখন থেকে যারাই মন্দিরে পুণ্য অর্জন করতে আসবে তাদের কর হিসাবে পয়সা দিতে হবে। ছোট মা, আমি জেনেছি আমাদের দেশে অনেক ধর্মস্থানে এই কর নিয়মের প্রথা চালু রয়েছে। সে হয়তো আছে মহেন্দ্র, কিন্তু নাটোরের রাজ পরিবারের এখনো এতটা অর্থ সংকট হয়নি যে সে কর এখানেও চালু করতে হবে। ছোট মা, মায়ের দর্শন করতে মন্দিরে লোক আসবেই। ধনী থেকে দরিদ্র সকলে আসবে। যারা এক পয়সা সঞ্চয় করতে পারে না তারাও আসবে। তারা যে অর্থ এই মন্দিরে দান করবে সেই অর্থ তাদের বিপদ আপদ হলে তো তাদের প্রয়োজনেই লাগাতে পারবে। আজকে যদি কোনো ধনী মানুষকে একটি গরিব মানুষের উপকার করতে বলো সে কিন্তু করবে না। অথচ ছোট মা, সেই ধনীরাই মা তারার নামে তাদের সব কিছু উজাড় করে দেবে। মন্দিরে যত লোক আসে তারা যদি পয়সা দিয়ে ভোগ খায়, পয়সা দিয়ে মায়ের দর্শন করে, তাহলে সেই দানে মন্দিরের সমস্ত কাজ সুষ্ঠুভাবে চলতে পারে। প্রয়োজনে সেই পয়সায় অসময়ে গরিব দুঃখীদের সাহায্য করা যাবে। রাজবাড়ির কোষাগার থেকে বারবার অর্থ ঢালতে হবে না। মন্দিরের নিজস্ব কোষাগার তৈরি হবে। আজ হয়তো বিপদ ঘটেনি, কিন্তু কাল তো ঘটতেই পারে। প্রজাদের চাষের কাজে, তাদের ছেলে মেয়েদের বিয়েতে, বন্যায়, মহামারীতে, দুর্যোগে সেই জমা অর্থ ব্যবহার হবে। আমার কথাই বিশ্বাস করছে অবুঝ মহেন্দ্র। বোকাটা তলিয়ে ভাবিনি। ওরে মূর্খ, মন্দিরে যে অর্থ জমা পড়বে তার সবটাই ঢুকবে আমার গর্ভে। আমি গ্রাস করে নেব সব। কোনো গরিব দুঃখীর উপকারে লাগবে না ওই অর্থ। আর ছোট মা, রাজবাড়ির কোষাগার আছে, কিন্তু সেই কোষাগার দিয়ে যদি সমস্ত প্রজাদের দুঃখ দুর্দশা দূর করতে চাও তাহলে তো রাজবাড়ির কোষাগার শূন্য হয়ে যাবে। আর তাছাড়া ভক্তদের দেওয়া কোনো পয়সা তো আর রাজবাড়ি গ্রহণ করছে না, মন্দিরকেই দান করছে। তাহলে অসুবিধে কোথায়? বাহ, আমার মনে হয় কুমার মহেন্দ্র একেবারে সঠিক কথাই বলছে, তাই না বড় রানীমা? অতি বিচক্ষণ বলেই মহেন্দ্র কুমার এমন সঠিক ভাবনা ভেবেছেন। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু অঘু ঠাকুর ঠিক কথা বলেছেন। কুমার অতি বিচক্ষণতার পরিচয় দিয়েছে। আমার কি মনে হয় জানেন রানীমা, কুমারের এই বিচক্ষণতাকে একটু সুযোগ দেওয়া উচিত। সত্যি মহেন্দ্র, এখন সব শুনে আমার মনে হচ্ছে তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছ। তোমার এই বিচক্ষণতা, বুদ্ধিমত্তা দেখে আমার খুব ভালো লাগছে, খুব খুশি হয়েছি আমি। মা,
এই সব অগরেশ্বর ঠাকুরের সাথে থেকেই হয়েছে। রানীমা, আমার মনে হয় যে এই সিদ্ধান্ত ভুল। আমার মায়ের উপরে এই অনাচার করা বন্ধ হোক। মায়ের দর্শন করতে গেলে তার সন্তানেরা কেন অর্থ দেবে রানীমা? এর পেছনে কোনো গোপন উদ্দেশ্য নেই তো? বামদেব, আমি বলছি রানীমা, আমার মনে হচ্ছে প্রজাদের অর্থ লুট করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। কই, এতকাল তো এমন নিয়ম ছিল না। এতকাল তো এমন নিয়মের কোনো প্রয়োজন পড়েনি। কত দুঃসময় এলো, কত দুঃসময় গেল, মাথার উপরে আবার বড় মা আছেন, তিনি সবটা দেখছেন, তিনি সবটা সামলাচ্ছেন। কই, এমন নিয়মের তো প্রয়োজন পড়েনি। মন্দিরে আমার বড় মাকে নিয়ে ব্যবসা বাঁধার কোনো প্রয়োজন নেই গো রানীমা। বড় রানীমা, আজ তোমার কাছে মহেন্দ্র বাবার চুক্তি যতই অকাট্য বলে মনে হোক না কেন, আমি জানি যে তা নয়, সবটাই মিথ্যে। ব্যাস ব্যাস, চুপ করো তুমি। মন্দিরের কোনো ব্যাপারে কোনো কথা বলার অধিকার কিন্তু তোমার নেই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে। যাও। অন্যায়, 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 অন্যায়। কেউ কেউ কারো স্বার্থ সিদ্ধির জন্য এমন নিয়ম করতে চাইছে। অন্যায়, অন্যায়। মহেন্দ্র, তোমার এই সিদ্ধান্ত দিদি মেনে নিলেও আমি মেনে নিতে পারছি না। ছোট মা, অবিলম্বে তুমি এই নিয়ম বন্ধ করো। এ তুই কি বলছিস ছোট? ছোট মা, আমার আমার মনে রেখো মহেন্দ্র, নাটোর আর এই মন্দিরের রানীমা আমি। এখানে আমার কথাই শেষ কথা। বড় রানীমা, আপনি তো নাটোরের বড় রানীমা। পরিবার সহ মন্দিরের সব দায়িত্ব, তার অধিকার তো আপনারই থাকার কথা, তাই না? কিন্তু তাহলে কেন উনি ছোট রানী হয়েও মন্দিরের সব দায়ভার, দায়িত্ব নিজের কাঁধে নেবেন? না, এটা মানা যায় না। আসলে আমার মনে হয় উনি তো তারাপীঠের রানীমা, তো তাই ছোট রানী হয়েও মহেন্দ্র কুমারের এমন একটি সঠিক সিদ্ধান্তকে ফুট করে উড়িয়ে দিচ্ছেন। না না, এ আমি মানতে পারছি না, মানা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় রানীমা, অপরাধ দেবেন, একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমিও লক্ষ্য করেছি, জানেন তো, বারবার বারবার ছোট রানীমা কেন জানি না কুমারকে হেনস্থা করেন। কেন তা করে তাকে তুমি জানো কালাচাঁদ? মহাপীঠ